নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 27 জুলাই শনিবার সকালে ভিডিও করছি। তো বাজার বুম বুম, বাজেট, এত কিছু আমাদের ট্যাক্স চাপানোর পরেও বাজার সেটাকে ডাইজেস্ট করে নিয়েছে। ওয়ার্ল্ড মার্কেট এত পড়ার পর সেটাও আমাদের মার্কেট কিন্তু ডাইজেস্ট করে নিয়েছে। মার্কেট বলতে নিফটি, মার্কেট বলাটা ভুল, নিফটি। কারণ ব্যাঙ্ক নিফটি কারেকশান দিয়েছে, রেল স্টক, ডিফেন্স স্টক, অনেক স্টক কারেকশান দিয়েছে। অনলি ফর আমি যদি নিফটি দেখি তাহলে নিফটি সব ডাইজেস্ট করে নিয়েছে। হয়তো অনেকেই ভাবছেন যে এটা কি করে কি হচ্ছে। এখন সবই সম্ভব, সব জায়গায় সবই সম্ভব। মেন্টাল গেম চলছে, টেকনিক্যালের থেকে মেন্টাল গেমটাই বেশি চলছে। তো কারেকশান হয়েছে। গ্রুপে একটা আমাদের টেলিগ্রাম গ্রুপে বলাও হয়েছিল যে 24,800 যখন চলছিল বলাই হয়েছিল যে উইদাউট কারেকশানে 25,000 টাচ করতে পারে না, অসম্ভব টাচ করা। এবার সেই কারেকশানটা কত হওয়ার কথা? 1000, 1200, 1400 পয়েন্ট কারেকশান ধরা হয়েছিল, কিন্তু কারেকশানটা এলো 800 পয়েন্ট। কিন্তু কারেকশান করেছে, কিন্তু ওই কারেকশানে কতজন কিভাবে পয়সা রোজগার করতে পেরেছে এটা ডাউট কেস। কারণ মার্কেটের কারেকশান হচ্ছে আধ ঘন্টা গ্যাপ ডাউন অথবা আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপরেই ভিসের রিকভারি দিয়ে ওপরে তুলে দিচ্ছে। ভিক্স মেরে দিচ্ছে, অর্থাৎ যারা শর্ট করছে, পুট কিনছে তাদের প্রিমিয়াম গলাচ্ছে, কলেরও প্রিমিয়াম মিটিং হচ্ছে, এরকম ভালো মতো চললো। তো মার্কেটে স্টক স্পেসিফিক কাজ হবে এটা বলেও গেছিলাম আপনাদের। স্টক স্পেসিফিক দেখেছেন, কিছু স্টক বলেছিলাম সেই সম্পর্কে দেখেছেন। যারা মানে ভিডিওগুলো রেগুলার পুরোটা ওয়াচ করেন তারা দেখেছেন যে স্টক বলা ছিল কোথায় কি হয়েছে না হয়েছে। অপশান দুটো দেওয়া ছিল, তারও কি হয়েছে। তো যাই হোক, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে বাজার, শুক্রবার দিন একদম লাস্ট 4-5-10 সেকেন্ড আগে নিউ হাই মেরেছে, 24,860 কাছাকাছি হয়তো হাই করেছে। নেক্সট সোমবার দিনকে পরিষ্কার গ্যাপ আপ হবে। গ্যাপ আপ হওয়ার পর কোথায় 25,030-35, তারপর 25,200-250 অবধিও যেতে পারে। তবে নিফটির যে জায়গাটা তৈরি হয়েছিল যে ওভারব্রড জায়গা, সেই ওভারব্রড জায়গাটা কিন্তু আরও ওভারব্রড হতেই পারে, হচ্ছে, দেখাও যাচ্ছে। তো আপাতত নিফটি 25,000-এর ওপরে দেখতে পাচ্ছি, এবং কারেকশান এলে সেই কারেকশান লেভেল যে তৈরি করে যাচ্ছে, অর্থাৎ 24,500, 24,800, এগুলো একটা সাপোর্ট তৈরি হচ্ছে। এই সাপোর্টের কাছে এলে বাই হবে, আবার সাপোর্ট ভেঙে গেলে পরের সাপোর্টের কাছেও বাই হবে। অর্থাৎ বাই অন ডিপস করতে করতে এগোতে হবে। যদি কখনো দেখা যায় যে পরপর 2-3টে সাপোর্ট ভাঙতে যাচ্ছে, তখন কিন্তু নতুন করে চিন্তাভাবনা করতে হবে। বর্তমানে মার্কেট যে জায়গায় আছে সেই জায়গায় শর্ট আমাদের মনের মধ্যেই ঢুকে আছে। তবে এটাও ঠিক যে জায়গায় আছে সেই জায়গায় শর্টটাই বেশি চিন্তা হয়, বিশেষ করে লং করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু মার্কেট যেভাবে দেখাচ্ছে আমাদের সেইভাবেই দেখতে হবে। কশাস সবসময় মার্কেটে থাকা উচিত। তার মানে এই নয় যে শর্ট করে এগোতে হবে। কশাস মানে হচ্ছে অনেক সময় নিজের সওদা না করেও বসে থাকাটাকেও কশাস বলা হয়, বা প্রফিট নিয়েও বসে থাকাকেও বলা হয়। সবসময় যে শর্ট করতে হবে বা সওদা নিয়ে রাখতে হবে এটাকে কশাস কিন্তু নয়। অনেক সময় নিজেকে একটু দূরে রেখেও করা যায়। আর যারা কিনে কাজ করবেন অবশ্যই স্টপ লস মেনটেন করে কাজ করবেন। বিশেষ করে যারা অপশানে কাজ করছেন তারা স্টপ লস করবেন হচ্ছে নিফটির যে স্পট প্রাইস, সেই স্পট প্রাইসটাকে হিসাব করে স্টপ লস করবেন। মানে সাপোজ ধরে নিন আপনি 25,000-এর কল কিনেছেন,
তাহলে 25,000-এর কল ধরুন আপনি 60 টাকায় কিনেছেন, সেই 60 টাকা স্টপ লসটা 30 টাকা হিসাবে রাখলে কিন্তু হবে না। আপনি 60 টাকায় কিনে থাকুন না কেন, করতে হবে কি নিফটির স্পট, সেইটা হিসাব করে আপনাকে দেখতে হবে যে ওই স্পটটা ভেঙে গেল, তখন আমি এখানে যে দাম হবে সেটাকে ওড়াতে হবে, এইভাবে কিন্তু দেখতে হবে। ব্যাঙ্ক নিফটি অনেকটা কারেকশান দিয়েছে, অনেকটা পড়েছে। আজকে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আছে, কীরকম হবে জানি না, তারপর তার এফেক্ট সোমবার দেখা যাবে। যদি নিচের দিকে থাকে, খারাপ রেজাল্ট হয়, নিচের দিকে ব্যাঙ্ক নিফটি থাকে, তাহলে অন্য কোনো সেক্টরকে দিয়ে হয়তো ম্যানেজ হয়ে যাবে। মানে ম্যানেজ চলছে, যতদিন চলছে ততদিন ম্যানেজ মার্কেট করলে আমরাও ম্যানেজ করব, যেরকম মার্কেট দেখাবে সেইভাবে এগোতে হবে। আর অত্যাধিক, আবারও বলছি, অত্যাধিক রিস্কের জায়গায় যাবেন না। একটা কথা মাথায় রাখবেন, এখান থেকে কোনো কোনো স্টক হয়তো অনেকটাই বাড়তে পারে, কিন্তু বড় বড় ইনভেস্ট করার মতো জায়গা কিন্তু এখানে নয়। হতে পারে এখান থেকে আরও বড় র্যালি দিয়ে দিল, হয়তো নিফটি 2000 পয়েন্ট, 3000 পয়েন্ট, 5000 পয়েন্ট, নিফটি আরও বাড়লো, ব্যাঙ্ক নিফটিও বাড়তে পারে। কিন্তু সবসময় নিচের দিকে নিলে তার রিস্ক এবং রিওয়ার্ডটা ভালো হয়, একটা ভালো কারেকশান, হেলদি কারেকশান। এখন ভারতীয় মার্কেটে হেলদি কারেকশান মানে হচ্ছে এখন 50, 100, 150, 200 পয়েন্ট হচ্ছে নিফটির হেলদি কারেকশান হচ্ছে। তো যাই হোক, যেরকম মার্কেট সেভাবে থাকতে হবে। নেক্সট আগস্ট সিরিজ অলরেডি শুরু হয়েছে শুক্রবার, এখনও 3 দিন অফিসিয়ালি চলছে। তবে আগস্ট মাসে হয়তো ভালো কাজকর্ম হওয়া উচিত, আগস্ট মাসটা ভালো হওয়া উচিত। এখন কোন দিকে যায় সেটাই দেখার, বা হয়তো বোথ সাইডও জার্কিং করতে পারে, সেটা মার্কেট আওয়ার্সে বোঝা যাবে। আগেও বলে এসেছি যে স্টক স্পেসিফিক কাজ করুন, স্টকগুলো ঠিকঠাক লাগছে, যেমন টাটা মোটর ঠিক আছে, অটো সেক্টর ঠিক আছে, টিসিএস, ইনফিও ঠিক আছে, ব্যাংকটা অনেকটা পড়ে আছে, যে কোনো সময় ব্যাংক র্যালি দেওয়া শুরু করলে ভালো, সব একসাথে র্যালি দিতে পারে, এই স্টকগুলো ঠিক আছে। তারপরে যেটা বলে গেছিলাম যে মিডিয়া স্টক, সুগার স্টক, এগুলো বারবার বলে গেছিলাম যে এই সেক্টরগুলো একটুখানি নজরে রাখুন, এখান থেকে হয়তো কিছুটা উপকৃত হতে পারেন। আর কুইক কাজ করতে হবে মার্কেটে, যদি পারেন তো ক্যাশের ওপর থাকার চেষ্টা করুন, দিনের সওদা যদি কেটে নিতে পারেন ভালো, এইভাবে যতটা এগোনো যাবে ততটাই ভালো। ওভারঅল মার্কেট এখন কিন্তু যেহেতু নিউ হাই মেরেও দিয়েছে এবং 25,000-এর ওপর আমরা দেখতে পাচ্ছি, এবার কতটা দাঁড়াবে না তার উপর নির্ভর করবে সামনের যাত্রাটা কি হবে। তবে আগস্ট মাসটা খুব ভাইটাল মাস হবে, এই মাসে কিন্তু একটা ভালো ওপর বা নিচ যাই হোক না কেন, ভালো ভোলাটিলিটি বা র্যালি একটা দেখা যাওয়ার সুযোগ একটা আছে। তো যাই হোক, আবার সোমবার কি মঙ্গলবার ভিডিও করব। মার্কেট যে সেক্টরগুলো বললাম এগুলো একটু নজরে রাখুন, মনে হয় এই সেক্টরের থেকে উপকার পাবেন। স্টকগুলো একটু ঘাঁটুন, আর আমি যাই বললাম সবই কিন্তু এডুকেশান পারপাস, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, এবং আপনারাও একটু ঘাটাঘাটি করুন। আমার যেটা নিজের মনে হয় বা যেটা আমি নিজে একটু কাজকর্ম টুকটাক করি, সেই দেখেই আপনাদের জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের সপ্তাহে। নমস্কার।